হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। পৃথিবীর নিজস্ব যে ঘূর্ণন রয়েছে, অর্থাৎ আহ্নিক গতির জন্য পৃথিবীর ভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণের কিরূপ পরিবর্তন হয় সেই সম্পর্কে আমরা এই পর্বে আলোচনা করব। দেখো, আমরা জানি যে কোনো একটা বস্তুর ভর মেরু অঞ্চলে কি হয়ে থাকে, সবচেয়ে বেশি হয় এবং নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে কম হয়, বা এটাও জানি যে অভিকর্ষ ত্বরণের মান মেরু অঞ্চলে বেশি হয়ে থাকে আর নিরক্ষীয় অঞ্চলে কি হয়, কম হয়। কিন্তু কিরূপ এর পরিবর্তন হয়, কিভাবে এর মান পরিবর্তন করে, সেটা জানতে গেলে আমাদের এর যে ফর্মুলা রয়েছে সেটা তোমাকে বের করতে হবে। কিভাবে বের করব দেখো, না আমরা ধরে নিয়েছি যে পৃথিবী হচ্ছে একটা নিরেট গোলক, যার আর হচ্ছে ব্যাসার্ধ এম ভর, এবং সে নিজ অক্ষের সাপেক্ষে ওমেগা সমদ্রুতিতে কি করছে, ঘুরছে, নিজ অক্ষের সাপেক্ষে ঘুরছে। আমরা এই জায়গাতে এম ভরের একটা বস্তু কল্পনা করেছি। এই দেখো, এটা হচ্ছে এম ভরের একটা বস্তু, যে পৃথিবী পৃষ্ঠ থেকে ফাই অক্ষাংশে মানে নিরক্ষীয় অঞ্চলের সঙ্গে যে কোণ করে অবস্থান করে সেটাকে বলা হয় থাকে কি, অক্ষাংশ। সেই ফাই অক্ষাংশে অবস্থান করে রয়েছে। অবস্থান করার জন্য পৃথিবীর ঘূর্ণনের জন্য ও কি করছে, একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধটা আমরা ধরলাম আর। যেহেতু ও বৃত্তাকার পথে ঘুরছে, ওর উপর একটা অভিকেন্দ্র বল আছে। সেই অভিকেন্দ্র বলের যোগান কে দিচ্ছে, না পৃথিবী আর বস্তুর মধ্যে একটা আকর্ষণ বল। অভিকেন্দ্র বলের উল্টো দিকে একটা অপকেন্দ্র বল আছে। সেই অপকেন্দ্র বলের মান কত, না এই দিক বরাবর যদি আমরা অপকেন্দ্র বলি তার মান এম ভি স্কোয়ার বাই আর, কিন্তু ওমেগা টার্মে নিলে এটা হলো এম আর ওমেগা স্কোয়ার। হ্যাঁ, এই এম আর ওমেগা স্কোয়ারের যদি আমরা উপাংশ নিই, দেখো এই দিক বরাবর একটা উপাংশ আসবে, মানে এই কোণটা যদি ফাই নেওয়া হয় এই কোণটাও কত আসবে, ফাই। তাহলে এর একটা উপাংশ এই দিক বরাবর কাজ করবে, সেটা এম আর ওমেগা স্কোয়ার কস অফ ফাই। আমরা যদি ধরি যে এই ফাই অবস্থানে অভিকর্ষ যে ত্বরণ এই জায়গাতে, সেটাকে যদি জি ফাই বলা হয়ে থাকে, ওই অবস্থায় আমরা ধরলাম যে জি ফাই। দেখো, বস্তুটার উপর যে মোট বল কাজ করছে, পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ তুমি সাধারণ অবস্থায় জি ধরেছো, তাহলে তুমি বলতেই পারো এই বস্তুটাকে পৃথিবী এমজি বল দিয়ে টানছে নিজের দিকে। তাহলে এমজি বল দিয়ে পৃথিবী নিজের দিকে টানছে, আর বাইরের দিকে অভিকেন্দ্র অপকেন্দ্র বলের একটা উপাংশ কাজ করছে এম আর ওমেগা স্কোয়ার কস ফাই। নিশ্চয়ই এম আর ওমেগা স্কোয়ার কস ফাই এর মানটা এমজি থেকে কি ছোট। তাহলে বস্তুর উপর লব্ধি বলের মান কত, দেখো ফাই অক্ষাংশে এম ভরের বস্তুর উপর লব্ধি বল কত হবে, সেটাকে আমরা বড় এফ বললাম। নিশ্চয়ই এমজিটা বেশি কার থেকে, না এম আর ওমেগা স্কোয়ার কস অফ ফাই থেকে। হয়েছে, এটা হচ্ছে বস্তুটার উপর লব্ধি বল। এবার দেখো, আমরা যদি বলি ফাই অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মান জি ফাই, তাহলে এফ এর জায়গায় কি লিখতে পারি, এফ সমান এম জি হয়, মানে এটাকে আমরা এম জি ফাই লিখতে পারি। জি ফাই সমান কত, এম জি মাইনাস এম আর ওমেগা স্কোয়ার কস অফ ফাই। এম যদি কমন নিয়ে নিই এখান থেকে, তাহলে জি ফাই পড়ে থাকবে। দেখো জি ফাই সমান জি ইন্টু মাইনাস আর ওমেগা স্কোয়ার কস অফ ফাই। এই জায়গা থেকে জি ফাই রইল, আমরা আবার জিটাকেও কমন নিয়ে নিলাম। জি কমন নিলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি কস অফ ফাই।
এই ফর্মুলাটা আমাদের এসছে জি ফাই এর মান। এবার এই যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে দেখো, ও এই ফাই অক্ষাংশে বস্তু, এটা আমরা একটা নাম দিলাম, ধরো এটা এ দিলাম আর এটা হচ্ছে বি। এখানে পাশে আমরা দেখাচ্ছি জিনিসটা যেমন হয়েছে এইরকম। এটা আর এই কোণটা হচ্ছে ফাই, তাহলে এই কোণ ফাই হলে অনুরূপ কোণ এই কোণটা হচ্ছে ফাই। আচ্ছা, নামটাকে দিয়ে দিয়ে, এটা ও, এটা এ, এটা বি। আর এই অংশটা দেখো, এটাও কি হবে, এটা আর হলে এটাও আর হবে, তাহলে এই হিসাবে এটা আমাদের আর। এই কোণটা আমরা এরপর মুছে দিলাম। ও এ বি অংশটা আমরা এখানে দেখিয়েছি, ও এ বি, এটা হলো আর, এটা ছোট আর, এটা হলো ফাই। এই জায়গা থেকে আর সমান কত লিখতে পারি? আর মানে এই ত্রিভুজ, এটা ভূমি, তাহলে ভূমি বাই প্রতিভুজ, আর বাই বড় আর সমান লেখা যায় কস অফ ফাই। তাহলে ছোট আর সমান বড় আর কস অফ ফাই। এই মানটা এই জায়গাতে তুমি বসাতে পারো। তাহলে কত আসছে দেখো, জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার বাই জি, আর এর জায়গায় আর কস ফাই ইন্টু কস ফাই। তাহলে জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি কস স্কোয়ার ফাই। এটি গেল আমাদের জি ফাই এর ফর্মুলা। তাহলে জি ফাই সমান কত এলে দেখো, জি ফাই সমান জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি কস স্কোয়ার ফাই। ওমেগা যদি ঘূর্ণন পৃথিবীর, সেটাকে কনস্ট্যান্ট ধরি, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, সেটাও কনস্ট্যান্ট, জি এর মান কনস্ট্যান্ট, তাহলে শুধু নির্ভর করছে কার উপর? ফাই এর উপর, মানে অক্ষাংশের উপর। অক্ষাংশ পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেখো আমাদের কি হলো না, জি এর মানও পরিবর্তন হচ্ছে। তাহলে জি এর মান পরিবর্তনটা যদি আমরা একটু দেখে নিই, যে মেরু অঞ্চলেই বা কত, নিরক্ষীয় অঞ্চলেই বা কত, বা কোন অংশে ম্যাক্সিমাম, দেখো ফাই অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণ, ফাই অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণ জি ফাই সমান জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি কস স্কোয়ার ফাই। এটা একবারে আমাদের মুখস্থ থাকবে। দেখো, নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে মানে এই যে এই জায়গায় বস্তুটা যদি অবস্থান করে, তাহলে সেখানে ফাইয়ের মান কত? 0। কস ফাইয়ের মান কত? তাহলে কস ফাইয়ের মান সমান 1 হবে। জি ফাইয়ের মান জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে 1 থেকে যে বিয়োগ যাচ্ছে দেখো, সেই অংশটা সব থেকে বেশি যাচ্ছে, মানে জি ফাইয়ের মান ওই জায়গায় হচ্ছে সবচেয়ে কম, মানে এখানে হচ্ছে সবচেয়ে কম, মিনিমাম ভ্যালু তুমি পাবে নিরক্ষীয় অঞ্চলে। যদি মেরু অঞ্চলের কথা বলি, মেরু অঞ্চলে কত হবে? মেরু অঞ্চলে ফাইয়ের মান কত? 90 ডিগ্রি। তাহলে কস 90-র মান কত? কস 90-র মান 0। তো সেক্ষেত্রে জি ফাইয়ের মান দেখো, জি ইন্টু 1 মাইনাস 0, মানে একের থেকে কোনো কিছু বিয়োগ হচ্ছে না, অর্থাৎ জি এর মানটা আমার মেরু অঞ্চলে ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাচ্ছে। তাহলে ম্যাক্সিমাম মেরু অঞ্চলে, মিনিমাম নিরক্ষীয় অঞ্চলে। তুমি বলতে পারো কোনো বস্তুর ওজন ওই জন্য মেরু অঞ্চলে সবচেয়ে বেশি হয়, নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে কম হয়, বা আরও এরকম হয় যে নিরক্ষীয় অঞ্চল থেকে তুমি মেরু অঞ্চলের দিকে যদি যাও, কোনো বস্তুর উপর অভিকর্ষ ত্বরণের মান ক্রমশ বাড়তে থাকে, মানে ওজন ক্রমশ বাড়তে থাকে, আর উল্টোটা হলে কি হবে? কমতে থাকে। এই যে আমরা একটা অংশ এখানে লিখেছি দেখো, ওমেগা স্কোয়ার আর বাই জি, এটা কিন্তু কনস্ট্যান্ট টার্ম হয়ে থাকে। কেন না, সমস্ত মান যদি আমরা বসিয়ে দিই ওমেগা স্কোয়ার আর বাই জি, ওমেগার মান কোথায় পাবো না, ওমেগা সমান 2 পাই বাই টি, পৃথিবী
নিজের চারিদিকে 24 ঘন্টা এক পাক ঘুরি, তাহলে সেখান থেকে তুমি ওমেগার মান পাবে, আর এর মান 6400, জি এর মান আমরা জানি। দিয়ে এটা প্রায় অ্যাপ্রক্সিমেট 1/289 এর মতো আসে। কোথাও অঙ্ক করার ক্ষেত্রে তুমি ডিরেক্ট এই মানটা কি করতে পারো, বের করতে বা বসাতে পারো, তাতে সুবিধা আছে। আচ্ছা, এর অ্যাপ্লিকেশন কি রয়েছে? মাঝে মাঝে এমনও কোশ্চেন দেখা যায় বা কোশ্চেন আছেও দেখবে সলভ করতে, যে পৃথিবীর পর্যায়কাল বা কৌণিক বেগ কত হলে নিরক্ষীয় অঞ্চলে কোনো বস্তুর ওজন কি হবে? শূন্য হবে। পৃথিবীর পর্যায়কাল বা ঘূর্ণন বেগ কত হলে নিরক্ষীয় অঞ্চলে কোনো বস্তুর ওজন কি হবে? শূন্য হবে। কোশ্চেন দেখো, আমরা এখান থেকেই করতে পারি। নিরক্ষীয় অঞ্চলে কোনো বস্তুর ওজন শূন্য, তাহলে ওজন শূন্য মানে জি ফাই এর মান কত আসবে? শূন্য হয়েছে, তাহলে জি ইন্টু 1 - ওমেগা স্কোয়ার আর বাই জি সমান কত হবে? শূন্য হবে। এখানে জি নট ইকুয়াল টু 0, তাহলে 1 - ওমেগা স্কোয়ার আর বাই জি সমান কত হবে? 0 হবে। তাহলে ওমেগা স্কোয়ার আর বাই জি সমান 1 হবে। ওমেগার মান আর বাই জি করে তা রুট করে দিলে তোমার বেরিয়ে যাবে যে পৃথিবীর ঘূর্ণন বেগ কত হতে হবে যাতে ওই জায়গায় অভিকর্ষ ত্বরণের মান শূন্য হয়। মানে অভিকর্ষ ত্বরণের নয়, ওই অঞ্চলে কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণের মান যদি শূন্য হয়। আর এখান থেকে আবার টাইম পিরিয়ড তুমি বের করে নিতে পারো। ওমেগা পেলেই তাহলে পৃথিবীর ঘূর্ণন বেগ তুমি পেয়ে যাবে ওমেগা সমান 2π/t, t ইজ ইকুয়াল টু 2π/ওমেগা। এই মান বসিয়ে দিয়েও তুমি টি এর মান পাবে, পৃথিবী কত বেগে ঘুরলে ওই স্থানে কোনো বস্তুর অভিকর্ষীয় ত্বরণ মানে কোনো বস্তুর ওজন শূন্য হবে। এই হচ্ছে আমাদের পৃথিবীর নিজস্ব আহ্নিক গতির জন্য অভিকর্ষীয় ত্বরণের রাশিমালা। খুব ইম্পর্টেন্ট, ভিন্ন জায়গায় কোশ্চেন দিতে দেখা যায়, একটু মাথায় রাখতেই পারো ফর্মুলাটা, জি ফাই ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 - ওমেগা স্কোয়ার আর বাই জি ইন্টু কস স্কোয়ার ফাই। বাস এটুকুই হলো আমাদের আজকের মতো।